নমস্কার, স্টোরি অফিসিয়ালি চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত। আজকে আমি একটা ছোট্ট কাহিনী বলছি। সেই ছোট্ট কাহিনীটি হলো, প্রেমই বড় না জ্ঞানী বড়? ভগবানের কাছে এই ভগবান কাকে বেশি প্রাধান্য দেয়? ভগবান কাকে বেশি ভালোবাসে, প্রেমীজনদের না জ্ঞানীজনদের? তাই একবার এক প্রেমী ভক্ত, যে সেরকমভাবে বড় বড় পুঁথি পড়ে জ্ঞান অর্জন করতে পারেনি, কিন্তু ভগবানের প্রতি অটুট প্রেম, আর আরেকজন তার প্রেম ভগবানের প্রতি অত নেই, কিন্তু বড় বড় পুঁথি পড়ে অনেক জ্ঞানী, তার ভিতরে অনেক জ্ঞান অর্জন করেছে। তাই দুজনের মধ্যে একবার বিবাদ হয় যে কে ভগবানের প্রিয়। জ্ঞানী ভাবে যে আমার এত জ্ঞান, আমি ভগবানের সমস্ত ধর্মগ্রন্থ পড়ে তার অর্থ বুঝেছি, অর্থাৎ আমার ভিতরে অনেক জ্ঞান, তাই আমি ভগবানের প্রিয়। কিন্তু প্রেমী, সে যেহেতু পড়াশোনা জানে না, সেরকম ধর্মগ্রন্থ বেদান্ত তার কণ্ঠস্থ নেই, সে পড়তেও পারে না, কিন্তু ভগবানের প্রতি অটুট প্রেম। কিন্তু সে মনে করে যে আমি জ্ঞান না হলেও ভগবানের প্রতি আমার প্রেম আছে, তাই ভগবান হয়তো প্রেমীজনদেরকেই বেশি ভালোবাসে। ভগবানের চোখে হয়তো প্রেমই শ্রেষ্ঠ। তাই দুজনে ভগবানের কাছে যায়। ভগবানের কাছে গিয়ে জিজ্ঞাসা করে, প্রভু, আমাদের আপনার কাছে কোন ভক্ত এবং আপনার দৃষ্টিভঙ্গিতে কে বেশি প্রিয়, আপনার প্রেমীজন না জ্ঞানীজন? ভগবান একটু মুচকি হেসে বলে, জ্ঞানী আমার আত্মা, জ্ঞানীজন হলো আমার আত্মা। এই কথা বলা পরেই যে প্রেমী, সে সেখান থেকে মাথা নিচু করে চলে যেতে চায়, যাওয়ার জন্য প্রস্তুত হয়। কিন্তু ভগবান বলে, তুমি কোথায় যাচ্ছ? বলে, প্রভু, জ্ঞানী যে সে আপনার আত্মা, তাই প্রেমীজনের তো আপনার কাছে কোনো স্থান নেই। যে জ্ঞানী সে আপনার আত্মা, আর এমন কি স্থান আছে যে প্রেমীজনের? তাই আমার তো আপনার কাছে কোনো স্থান নেই, তাই আমি চলে যাচ্ছি। ভগবান তখন বলে, আরে প্রেমী, তুমি আগে শুনেই যাও, জ্ঞানী আমার আত্মা, কিন্তু প্রেমী সে হলো আমার পরমাত্মা। তখন সে চুপ করে দাঁড়িয়ে থাকে যে এটা ভগবান কি বলছে, জ্ঞানী আত্মা আর প্রেমীজন ভগবানের পরমাত্মা। ভগবান তখন তাদেরকে বোঝানোর জন্য সরলভাবে বলে যে প্রেমী জন বাদুড়ের যখন তার বাচ্চাকে নিয়ে এডাল ওডাল করে, এই গাছ ওই গাছ ছোটাছুটি করে, তখন কি করে, বাদুড়ের বাচ্চা সে তার মা বাদুড়টাকে শক্ত করে ধরে থাকে। যদি কোনো রকমে তার হাত ফসকে যায় তাহলে সে পড়ে যায়। তাই জ্ঞানীজন ঠিক সেরকম। জ্ঞানীজন আমাকে ধরে রাখে, কিন্তু তার জ্ঞান যদি
একটু অন্যদিকে যায়, আমার মানে জ্ঞানীজনের জ্ঞান যদি অন্য ধরনের কাজ করতে থাকে, তখন সে ঠিক ওই বাদরের বাচ্চার মতো পড়ে যায়, কারণ সে আমাকে ধরে রাখে। আর প্রেমীজন সে হলো বিড়ালের বাচ্চার মতন। বিড়ালের বাচ্চা, বিড়ালের মা তাকে শক্ত করে ধরে থাকে এবং এক জায়গা থেকে এক জায়গায় ধরে নিয়ে যায়, তাই সেই বিড়ালের পড়ে যাওয়ার ভয় থাকে না। যার মা তাকে শক্ত করে ধরে থাকে, সে কি করে পড়ে যাবে? কারণ তার মাই তো তাকে ধরে রেখেছে। কিন্তু যে তার মাকে ধরে রাখে, সে যদি একটু আলগা দিয়ে দেয়, তাহলে কিন্তু সে পড়ে যাওয়ার ভয় থাকে। তাই জ্ঞানীজন অনেক সময় অনেক জ্ঞান অর্জন করলে তার ভিতরে যখন অহংকার হয়ে যায়, তখন তার পড়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু যে প্রেমীজন, তার পড়ে যাওয়ার ভয় নেই, কারণ জ্ঞানী জ্ঞান দ্বারায় আমাকে ধরে রাখে। আর তার জ্ঞানে যখনই অহংকার আসে, তখন তার হাত ফসলে যায় এবং সে পড়ে যায়। আর কিন্তু প্রেমীজনকে আমি ধরে রাখি। তাই প্রেমীজন যে প্রেম করে ভগবানকে, তার পড়ে যাওয়ার ভয় নেই, এবং কারণ তাকে আমি ধরে রাখি। যেমন যেই বাচ্চা মেলার মধ্যে মাকে ধরে থাকে, সেই বাচ্চা হয়তো খেলনা দেখতে দেখতে সে অনেক সময় হয়তো মার হাত ছেড়ে দেয়, খেলনার দিকে তার মন চলে যায়, তখন তার হারিয়ে যাওয়ার ভয় থাকে। কিন্তু যেই বাচ্চার হাত মা ধরে থাকে, সেই বাচ্চা যতই খেলনার দোকানে যাক, তার মা তাকে ধরে আছে, তার হারিয়ে যাওয়ার ভয় থাকে না। তাই প্রেমীজন ভগবান, যে নাকি ভগবানকে প্রেম করে, ভগবান তার ভজনা করে, তাকে স্মরণ করে। তাই প্রেমীজন হলো ভগবানের পরমাত্মা, আর জ্ঞানীজন ভগবানের আত্মা। তাই এখানে বোঝা যাচ্ছে যে প্রেমীজনকেই ভগবান বেশি ভালোবাসে, প্রেমীজনই শ্রেষ্ঠ। জ্ঞান না থাকলেও যদি ভগবানের বড় বড় পুঁথি বেদান্ত যদি মুখস্থ না থাকে, তবুও ভগবানকে পাওয়া সম্ভব, যদি তার ভিতরে ভগবানের প্রতি অটুট প্রেম থাকে। কিন্তু যদি জ্ঞান থাকে শুধু, প্রেম না থাকে, তাহলে অনেক সময় সেই জ্ঞান অহংকার হয়ে যায়, আর তখন সেখান থেকে সে ফসকে পড়ে যেতে পারে, ভগবানের দিক থেকে তার অন্য দিকে জ্ঞান চালনা করতে পারে। তাই সে ফসকে পড়ে যাওয়ার তার ভয় থাকে। তাই প্রেমীজনই শ্রেষ্ঠ। ভগবান কোনো কিছুই চায় না। ভক্তের প্রেমই হলো ভগবানের আসল ভোগ, ভক্তের প্রেমই হলো ভগবানের পুজো, ভক্তের প্রেমই হলো ভগবানের সব কিছু, এবং ভগবান তাকেই স্মরণ রাখে যে ভগবানকে প্রেম করে। এই রকম ভিডিও পাওয়ার জন্য আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। নমস্কার।